দুই দিন হলো গোবিন্দবাবুর বাড়িতে একটা কাজের লোক রাখা হয়েছে, যার নাম হচ্ছে পেটুক ভোলা। আর এই পেটুক ভোলাকে গোবিন্দবাবু তার বাড়িতে কাজে রেখে এখন পড়েছে বেশ বিপদে। চলুন দেখে আসি গোবিন্দবাবু কি বিপদে পড়ল। আরে এই ভোলা, রান্না বান্না কিছু করেছিস? আরে এ কি, তুই পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছিস হতর ছাড়া? দুপুর হয়ে গেল, সকালে তো গান্ডে পিন্ডে গিলে সব খাবার একাই শেষ করে ফেললি। আমার জন্য রান্না করলি আর আমাকে খেতে দেওয়ার আগে নিজেই সব খেয়ে ফেললি। কি বলেন বাবু, কোথায় এত খেলাম? আমার তো ভালোভাবে পেটই ভরেনি। আপনি না এত কম কম চাল দেন, এটাতে ভাত রান্না করলে তো আমারই পেট ভরে না। পেট ভরে না? আরে তুই কি রাক্ষসের বংশধর নাকি রে? আর কত খাবি? তুই আমার বাড়িতে 2 দিন এসেছিস, তাতেই 1 গ্রাম চাল ফাঁকা করে ফেলেছিস। তোকে আমার বাড়িতে রাখলে আমি তো একেবারে সর্বশান্ত হয়ে যাব। কিছুদিন পর তো আমার রাস্তায় ভিক্ষা করা লাগবে। আমি বাবু তোকে আমার বাড়িতে রাখতে পারবো না, তুই আমার বাড়ি থেকে চলে যা। আমি তোমার বাড়িতে থাকবোও না, 2 বেলা পেট ভরে খেতে দিতে পারে না। তোকে পেট পুরে কেউ খেতে দিতে পারবে না। তোর ওটা পেট না, গোদাম। তুই বাবা যা রে। ওই সামনেই তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি, ওখানে গেলে তো মনে হয় কিছু খাবার পাওয়া যাবে। সেই কখন থেকে হেঁটেই চলেছি, অনেক খিদেও পেয়ে গেছে। ওখানে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। বিয়ের প্যান্ডেলের দিকে না গিয়ে একেবারে খাবার রান্নার জায়গায় ঢুকে যাব। না, এত রান্না করে তো আর পারা যায় না। বিয়ে বাড়িতে বরযাত্রী আসতেছে না পুরো গ্রাম আসতেছে বুঝলাম না। আরো একজনকে রান্নার জন্য সাথে পাওয়া গেলে ভালো হতো। বাবু, আমি আপনাকে রান্নার জন্য সাহায্য করতে পারি, বিনিময়ে শুধু আমাকে পেট পুরে খেতে দিলেই হবে। ভালোই তো, আরো একজন কাজ করার লোক পেয়ে যাচ্ছি। আমি একা একা আর কাজ করে পারছি না। আর এ তো বেশ বোকাও আছে, টাকা পয়সা না চেয়ে শুধুমাত্র পেট ভরে খেতে চাইলো। আচ্ছা বাবু, এটা কোনো ব্যাপারই না, তোমাকে পেট ভরেই খেতে দেবো। তার আগে আমাকে রান্নার জন্য সাহায্য করো তো। রান্না তো হয়েই গেল, একটু পরেই বিয়ে বাড়ি সবাইকে খেতে দিতে হবে। আমি প্যান্ডেলে গিয়ে দেখে আসি কি অবস্থা। তুমি এই ফাঁকে তোমার পেট ভরে খেয়ে নাও। কতদিনই না পেট পুরে খাইনি, সব সময় আমাকে আধা পেটা করে খেয়ে থাকতে হয়। আজ আমি পেট পুরে খাবো, কি মজা। এ কি রে বাবা, রান্নার হাঁড়িগুলো সব ফাঁকা কেন? খাবারগুলো সব কোথায় গেল? বাবু, খাবারগুলো তো সব আমিই খেয়ে ফেলেছি। এত খাবার তুই একা খেয়ে ফেলেছিস? তোর এটা পেট না গোদাম? বাবু, আপনিই তো বলেছিলেন আপনার সাথে কাজ করে দিলে পেট পুরে খেতে দেবেন, আর এখন পেট পুরে খেয়েছি বলেই সব দোষ। আরে হতচ্ছাড়া, তুই যেমন রাক্ষসী খাওয়া খাবি তা কি আমি জানতাম নাকি রে? এখন আমার কি হবে? সব তো খেয়ে ফেলেছিস। বিয়ে বাড়ির লোকেরা তো এবার আমাকে ধরেই কেলাবে। দাঁড়া, আমি মার খাওয়ার আগে তোকে মেরে আগে হাতের সুখ করে নি।